হালিমানুর ফাউন্ডেশন উদ্যোগে হযরত শাহ আশরাফুদ্দিন শাহউদ্দিন মরহুম মাওলানা নুরুল ইসলাম জামি ফুরকানি মাদ্রাসা ওপেনিং স্থান হযরত শাহ উদ্দিন শাহ আস্তানা শরীফে এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইবাদতখানা মধ্যম বুলবিপাড়া কুমড়া রাঙ্গুনিয়ায় দুইটি আজকে উদ্বোধনের অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতিবৃন্দ, সম্মানিত পুমরা জামিউল মুসলিমিন ফাজিল মাদ্রাসার শিক্ষক এবং আমরা পুমরা জামিউল আমরা রুশাপাড়া জামে মসজিদের খতিব মাওলানা ইয়াকুব সাহেব এবং আমাদের শাহ হাফেজ কাবালার এই প্রতিষ্ঠাতা শাহ হাফেজ কাবালার কন্যাদর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আসলে এটা করার উদ্দেশ্য হচ্ছে, আমাকে মোহাম্মদ আজিম ফোন দিছিলেন যে দুই জায়গায় যে এই বুলবুলিপাড়া এবং এখানে যে মানুষের ফোরখানি এরকম এই সংকট, ছেলেরা ঠিকমতো আসতে পারতেছে না। তো আমাকে সেই ফোন বলার পরে সাথে আমি তাকে বললাম ঠিক আছে, তুমি উদ্যোগ নাও, ইনশাল্লাহ আমি এই দুইটার যা যা করা দরকার আর ব্যবস্থা ইনশাল্লাহ করবো। তো তার কথার প্রেক্ষিতে আমি ইকবালের সাথে কথা বলি এবং আমার ছোটো ভাইয়ের সাথে আলোচনা করি, পারিবারিক আলোচনা করি। আমি সিদ্ধান্ত নিলাম না, এত বড় একটা মহৎ কাজ এবং রমজানের মাস, কোরআন এবং সিরা আমপাড়া এগুলো পড়ার জন্য যে ব্যবস্থা এখানকার যে যারা এগুলো হচ্ছে বঞ্চিত, যারা দুঃখী মানুষের সন্তান এবং যারা অবহেলিত সন্তান, তারা যাতে এখানে এসে এই কোরআন এবং এই আপনার যে সিরা এগুলো পরিষ্কার নিতে পারে, এই কারণে আমি এই ব্যবস্থাটা করছি। তো আমি সকলকে রিকোয়েস্ট করব যাতে সবার জায়গা থেকে যাতে সন্তানগুলোকে এখানে পাঠিয়ে দেয় এবং তারা ঠিক আমার এখানে যা যা ব্যবস্থা এবং বসার ব্যবস্থা এবং রিয়ালের ব্যবস্থা, ছিঁড়া কোরআনের ব্যবস্থা, এই প্রতিষ্ঠানের যা যা উপকরণের ব্যবস্থা সব কিছু আমি বিনা খরচে, ওদের কোনো খরচে আমি নিজে সব কিছু বহন করব। তো আমি আশা করব সকলে আমাকে কন্ট্রিবিউশন করবেন, সকলে আমাকে সহযোগিতা করবেন, সকলের সাথে যাতে কোনো রকম সমস্যা না হয় এবং এই যে পড়ার মানটা যাতে ভালো হয়। এবং সবাই আমাকে, যেহেতু আমি শহরে থাকি, এখানে থাকি না, সেই জন্য সবার আন্তরিকতা এবং সহযোগিতা আমি কামনা করছি। এবং আমি এটাকে আজকে দুইটা শাখা করছি এবং ভবিষ্যতে আমি আরও বড় পরিসরে এবং আরও শাখা বাড়ানোর জন্য আমার চিন্তাধারা আছে। তো সকলে যদি আমাকে ইনফরমেশন করে কোথায় কোথায় যে এই যে বাচ্চারা যে এই কোরআন শিক্ষার অভাব, এই শিক্ষকের অভাব, তার আর্থিক সমস্যার কারণে এরা কোরআন শিক্ষা দিতে পারতেছে না, আমাকে যদি ইনফরমেশন করা হয়, আমাকে জানানো হয়, আমাকে যদি তারা যদি সহযোগিতা করে, ইনশাল্লাহ আমি আরও শাখা দিন দিন বৃদ্ধি করব। এবং বৃদ্ধ মহিলা পুরুষের জন্য এখানে বিনা খরচে নামাজ শিক্ষা এবং কোরআন শিক্ষা ব্যবস্থা আছে। আমাদের এলাকায় অনেকেই ওই মানে কোরআন শরীফ পড়তে পারে না বা নামাজ শিক্ষা জানে না, তাদের জন্য আমি রিকোয়েস্ট করি তারা এখানে যোগাযোগ করে, ইকবাল এবং জসিমের সাথে আঙ্কেলের সাথে যোগাযোগ করে তারা যাতে এখানে এসে এই শিক্ষাটা গ্রহণ করে। এবং এটার জন্য যদি আলাদা কোনো টিচার দিতে হয়, হুজুর দিতে হয়, সময় দিতে হয়, এইটার ব্যবস্থা আমি করব। আমি খুবই খুশি হব যদি তারা এসে এখান থেকে নামাজ শিক্ষাটা দিতে পারে, কোরআন শরীফ শিক্ষাটা দিতে পারে, পড়ালেখা মানুষে জন্ম থেকে কবর পর্যন্ত করতে পারে। বয়সে গেছে তার শিক্ষা দিতে হবে না, এখন আমরা শিক্ষা নিচ্ছি, প্রত্যেকে আমরা প্রতিদিন শিখি একটা নতুন কিছু। তো পড়ার কোনো লজ্জা শরম নাই, কারো কোনো লজ্জা না ভাবে বিনা লজ্জায় মানুষে এখানে এসে এখান থেকে যাতে এগুলো এখান থেকে গ্রহণ করতে পারে, তাহলে আমার এই যে আজকে যে আমি যে উদ্যোগ নিলাম, যে প্রতিষ্ঠান করলাম, এটাতে আমি সাকসেস হতে পারবো। এবং আমার ইচ্ছা এই প্রতিষ্ঠান দিন দিন আস্তে আস্তে বড় হতে থাকবে। আমাকে সকলে শুধু দোয়া করবেন, আমার পাশে থাকবেন, এটাই কামনা করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।